এক বান্দা গুনাহ করিল, তারপর সে বলিল, হে আমার প্রতিপালক, আমি তো গুনাহ করিয়া ফেলিয়াছি, তাই আমার গুনাহ ক্ষমা করিয়া দিন। তাহার প্রতিপালক বলিলেন, আমার বান্দা কি এই কথা জানিয়াছে যে তাহার একজন প্রতিপালক রহিয়াছেন, যিনি গুনাহ ক্ষমা করেন এবং ইহার কারণে শাস্তিও দেন। আমার বান্দাকে আমি ক্ষমা করিয়া দিলাম। তারপর সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুকাল অবস্থান করিল এবং সে আবার পাপে লিপ্ত হইল। বান্দা আবার বলিল, হে আমার প্রভু, আমি তো আবার পাপ করিয়া বসিয়াছি, আমার এই পাপ তুমি ক্ষমা করিয়া দাও। ইহার প্রেক্ষিতে আল্লাহ পাক বলিলেন, আমার বান্দা কি জানিয়াছে যে তাহার রয়েছে একজন প্রভু, যিনি পাপ ক্ষমা করেন এবং পাপের কারণে শাস্তিও দেন। আমি আমার বান্দার পাপ ক্ষমা করিয়া দিয়াছি। তারপর সে বান্দা আল্লাহর ইচ্ছা অনুযায়ী কিছুদিন সেই অবস্থায় অবস্থান করিল। আবারও সে গুনাহতে লিপ্ত হইয়া গেল। সে বলিল, হে আমার প্রতিপালক, আমি তো আবার আরো একটি গুনাহ করিয়া ফেলিয়াছি, আমার এই গুনাহ ক্ষমা করিয়া দাও। তখন আল্লাহ বলিলেন, আমার বান্দা কি জানিয়াছে যে তাহার একজন প্রতিপালক রহিয়াছেন, যিনি গুনাহ মাফ করেন এবং ইহার কারণে শাস্তিও প্রদান করেন। আমি আমার এই বান্দাকে ক্ষমা করিয়া দিলাম। এই রূপে 3 বার বলিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাদিস বুখারী শরীফ, হাদিস নাম্বার 6998।